খালামণি, তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার সাথে তো মানাবে। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমিও ভালো আছি। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চেয়েছেন? এমনি জিজ্ঞেস করলাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। আমাকে আপনার পছন্দ হয়েছে? ভালো লাগার বিষয়টা আসলে এক দুদিনে হয় না। কি খবর? আসসালামু আলাইকুম। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা চিঠি রেখে বাসা থেকে বের হয়ে গেছে যে। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন। তুমি না বললে ওরা দেখতে আসবে, এখন তো আংটি পরিয়ে দিয়ে গেল। এতে আপনার কোনো দোষ নেই। আপনি সত্যিই একজন ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। এক্সকিউজ মি, এটা আমার সিট। হ্যালো আফিক, তুমি ফোন দাও না কেন? খেয়াল করি নাকি? আমি বাসা থেকে বের হয়ে গেছি। তোমাকে না আমি না করছি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগাং আসতেছি। কি পাগল হয়ে গেছো যে? তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও। একটা কথা বলি, জি বলেন। আপনারা মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে এই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? না, ভাবেননি। বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? শুধুমাত্র নিজেদের কথা ভাবেন। আরে যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? আপনি একটু ঠান্ডা হন তো। আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিবে না, তাই মার সাথে রাগারাগি করে বের হয়ে গেছি। আই এম সরি, আপনি আসলে না বুঝে। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ হলো, মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথা থেকে খুশি হবো যে আমি ঢাকা থেকে চলে এসেছি? ওটা এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? বাহ, 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতাম। যেই এখন বিয়ের কথা বললাম সিংহ থেকে হয়ে গেলাম বিরাট। এই চলো, তুমি আমার সাথে চলো। তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। কোনো সমস্যা? আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সবকিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন। আম্মু, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। চিটাগাং? আন্টি, যা হবার তো হয়ে গেছে, বাদ দেন না। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। ওমা, ও কাল ঢাকায় চলে যাচ্ছে। কেন মা, আর 2 দিন থেকে যাও? আন্টি, আমার বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও, কার সাথে যাবা? ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই ঢাকা দিয়ে আয়। মেয়েটা একা একা যাবে, দিয়ে আয় না। মা, কোথায় গেছিলি তুই? আব্বু, মানে আব্বু, উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তুই আসিস না? বেশি লাফিং কি বাবা না? তুমি কিন্তু মাঝে মাঝে এসো বাবা। চর খেতে? না না, কি যে বলো। হাই, আজকের ব্যাপারটার জন্য সরি। না না, আপনার মন ভালো হয়েছে এখন? মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। একদিন 2 জন মিলে কফি খাবো। গুড নাইট। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। আজকে আমাদের বন্ধুত্বের 1 মাস পূর্ণ হলো। আজকে আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? জানো, আমার না খুব বিয়ের পর বউকে নিয়ে একটা তাঁবুতে থাকবো, সারা রাত গল্প করে কাটিয়ে যেত। তুমি কিন্তু রোমান্টিক আছো। আমি রোমান্টিক? এই কারণে তো কোনো গার্লফ্রেন্ড নেই। হবে হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। অনন্যা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে, তুমিও ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো। তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছো, তাই তোমাকে একটু সঙ্গ দিলাম। তুমিও একা না, তুমিও হ্যাপি, আর ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। থ্যাংক ইউ। গত 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো, এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসি, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে, তোমার জীবনে না করা সকল পাগলামিগুলো করতে পারবে। কে সে? হয়তো সে তোমার লাইফে আছে, তোমার আশপাশে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে।
তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিলে। তাহলে চলো খুঁজে বের করি। অয়ন শুনুন না, একটা প্রবলেম হয়েছে। কি হলো আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, অনেক কাটাকাটি করছে, কালকে দেখা করতে চায়। করো, দেখো কি বলে। আচ্ছা, আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। ঠিক আছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। হাই, আসিফ ও হচ্ছে উই আর ফ্রেন্ড। আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলুন। ইট ওয়াজ নাইস মিটিং ইউ। কি হয়েছে অয়ন? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তো আমরা তো ফ্রেন্ডই। তখন তোমাকে দেখে মনে হচ্ছিল ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে। আমি জানি তুমি এটা কেন বলেছো। ঠিক আছে, আমি রাখি। কি আবার একই ভুল করবে? কিছু কিছু ভালোবাসা শুরু হবার আগেই শেষ হয়ে যায়। এই অসমাপ্ত ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখেছে, শুনবি? এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে। বলো, কি যেন বলবে? আমি না বুঝতে পারছি না আমি কি করবো। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে কেন বলছো? তুমি কেন আসছো আমার লাইফে? কেন আসছো আমার লাইফে? তুমি তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমার ভাগ্য আমার সাথেই কেন? প্লিজ তুমি একটু শান্ত হও, একটু। 2 দিন দেখো, আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না প্লিজ। আরে আমি কি হয়েছে? এরা তুমি কান্না করতেছো কেন? আই প্রমিস আমি আর তোমাকে কখনো কষ্ট দিই। তোমার জন্য কান্না করছি আসিফ, আমি অন্য একজনকে ভালোবাসি। ইরা, আসিফ কোথায়? আমি চলে যেতে বলেছি, কেন চলে যেতে বলেছে? কারণ আমার তোমাকে লাগবে। আমার মনে হয় আসিফ তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন। আসিফ তোমাকে অনেক দেশ ঘুরাবে, তোমার সব স্বপ্ন পূরণ করবে। কিন্তু আমি তোমার সাথে ক্যাম্পে যেতে চাই। তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে, তুমি আবারও কষ্ট পাবো। যাবো না। জানতাম যদি বন্ধু